সাপ বিচ্ছু সেইখানে অপেক্ষা করতেছে পাপীদের জন্য। ওই সাপের এক ফোঁটা বিষ যদি দুনিয়ার মধ্যে পড়তো, সারা দুনিয়ার উদ্ভিদগুলা হলুদ হয়ে যেত, মারা যেত। গোটা দুনিয়ার সবুজগুলা মারা যেত, উদ্ভিদ ধ্বংস হয়ে যেত। সমুদ্রের মধ্যে যদি পড়তো, সমুদ্রের সব পানিগুলা বিষাক্ত হয়ে যেত। এমন এমন জিনিস রয়েছে জাহান্নামের মধ্যে। মানুষদেরকে চামড়া পোড়ানো হবে জাহান্নামের মধ্যে, বিশাল পুরু করে দেওয়া হবে চামড়া। পুড়তে পুড়তে চামড়া একেবারে যখন হাড্ডির কাছাকাছি চলে আসবে, ওরা মনে করবে এই বুঝি চূড়ান্ত শেষ হয়ে যাব। কারণ আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদেরকে আলাদা করার পর আল্লাহ তাআলা মৃত্যুকে জবাই দিয়ে দিবে, মৃত্যুকে জবাই দিয়ে দিবে, মৃত্যু থাকবে না। আর জাহান্নামীদের এমন আযাব হবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরবেও না, বাঁচতেও পারবে না। জাহান্নামের আযাবের তীব্রতা, চামড়া পুড়ে যাবে, আবার আল্লাহ এটাকে পুড়াইয়া দিবে, পুড়তে থাকবে, পুড়তে থাকবে। জাহান্নামের আযাবের তীব্রতা, গরমে গলা শুকায় যাবে, ক্ষুধা লাগবে। এরা ফেরেশতাদের কাছে খাবার চাবে, পানি চাবে, তাদেরকে দেওয়া হবে যাক্কুম ফল। আল্লাহ তাআলা বলেন খাদ্য হিসাবে তাদের জন্য থাকবে জাহান্নামের ওই যাক্কুম ফল। এই মানুষগুলা যখন ক্ষুধার তীব্রতায় খানা চাইবে, আল্লাহ বলেন লা আকিলুনা, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য সেখানে তাদেরকে খাওয়ানো হবে যাক্কুম। শুধু তাই নয়, যাক্কুম হলো কাঁটাযুক্ত এক প্রকারের ফল। মানুষের যখন ক্ষুধা বেশি লেগে যায়, ক্ষুধার তীব্রতা যখন থাকে, মানুষ কিন্তু খাবার তখন আর খুঁজে না, কি আছে যা হয় হোক, গরম হোক, পান্তা হোক, পচা হোক, আর যা হোক। ক্ষুধার তীব্রতা যখন বেশি থাকে, যা পায় তাই খায়। যখন ক্ষুধা বেশি, ওই ফল পাওয়ার সাথে সাথে ওরা ফলটা গালের মধ্যে দিয়া দিবে, কিন্তু ফলটা পেটের মধ্যে যাবে না, গলায় আটকে যাবে। খাবার যখন গলায় আটকে যায়, আমরা পানি খুঁজি, ঠিক না? ওরাও পানি খুঁজবে। এবার ওদেরকে পানি দেওয়া হবে। পানি তো হবে জাহান্নামীদের পচা রক্ত আর পুজ। হামিম দেওয়া হবে তাদের, হামিম পান করানো হবে।